পোস্টার ব্যাংকিং এর ক্ষেত্রে মালদা জেলার পারফরমেন্স খুব একটা সুখের নয়। শুক্রবার মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে মেগা ডাকমেলা উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতেই সে কথা বললেন উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, শেয়ার মার্কেট, চিটফান্ড সংস্থাগুলি লোভনীয় মার্কেটিং এর পরে অনেক মানুষকে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকারের সুরক্ষিত সংস্থা, এখানে আপনাদের টাকা সুরক্ষিত থাকবে। এখানে যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো ইনভেস্ট করুন। এদিন ভালো পারফরমেন্সের জন্য জেলার বেশ কিছু পোস্ট অফিসে ব্রাঞ্চ ও পোস্টাল এজেন্টদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি জেলার পারফরমেন্স বাড়ানোর জন্য, পুরনো গৌরব ফেরানোর জন্য এজেন্ট ও পোস্টাল কর্মীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ তপোহরানন্দ, চিন্তামণি চমৎকার, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌমিতা পারামানিক, উৎপল কুমার রায় সহ পোস্ট অফিসের কর্মীবৃন্দরা। এবার পরবর্তী সম্মানীয় পোস্টমাস্টার জেনারেল শ্রী রিজু গাঙ্গুলি মহাশয় স্যার, পোস্টমাস্টার জেনারেল আমাদের মহাশয়কে, তিনি আমাদের পূজ্য মহারাজ তাকে উত্তরীয় প্রদানের মাধ্যমে এবং আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা চিন্তামণি চমৎকার বালিকা এবং একটি মায়ের চাষ আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে চিন্তামণি স্কুলের বরফ করে দিচ্ছে। মালদা ডিভিশন তথা জেলায় আমাদের আজকের এই ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দুটো উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য, যারা আমাদের সমাজ গঠনে সাহায্য করেন তেমন কিছু ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের গত বছরে যারা ভালো কাজ করেছেন তাদেরকে একটু পুরস্কার দিয়ে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং তাদের কাজের মাধ্যমে যাতে বাকিরা তারাও উৎসাহ পান সেই চেষ্টাটা করা। এই মহারাজ বা মৌমিতা ম্যাম, এরা তো আজকে আমাদের সমাজকে সুস্থভাবে গড়ে তোলা এবং তার একটা সত্যিকারের প্রকৃত বিকাশ তথা রাষ্ট্র নির্মাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো বিদ্যালয়ই তাই করে। তাই আমরা চেয়েছিলাম তাদের হাত দিয়ে, তাদের উপস্থিতিতে আমাদের যারা ভালো কাজ করেছেন তাদের পুরস্কৃত করাতে, যাতে তারা সবাই একটু উৎসাহ পায়। এটা ছিল একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল, এই বছর এই বিত্তীয় বর্ষে আমাদের মালদা ডিভিশনে যেটা পারফরমেন্স বলা যেতে পারে সেটা একেবারেই আশানুরূপ নয়। আমরা যে কথায় বলি ডাক সেবা জনসেবা, সেটা শুধু কথা তো নয়। যত গরিব মানুষের আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো, যত বাচ্চা মেয়ের জন্য আমরা সম্পূর্ণ সুকন্যা অ্যাকাউন্ট খুলতে পারবো, তত বেশি মানুষকে আমরা ভারত সরকারের নিজস্ব সুরক্ষা বলয়ের মধ্যে আনতে পারবো। এ টাকা শেয়ার মার্কেটে ডুবে যায় না, এ টাকা কোথাও কেউ নিয়ে পালিয়ে যায় না, এটা ভারত সরকারের টাকা। কোনো চিটফান্ডের হাতে যাতে মানুষ প্রতারিত না হয় সেই জন্যই রয়েছে আমাদের এই সেভিংস ব্যাংক এবং ডাক জীবন বিমা এবং বাকি প্রকল্পগুলো। সেই কাজ যারা আজকে এখনও পর্যন্ত ভালো করতে পারেননি, তারা যাতে অন্ততপক্ষে গত বছরের ভালো কাজ করিয়েদের দেখে একটু উৎসাহিত হতে পারেন, একটু রাস্তা জানতে পারেন, একটু টেকনিক বুঝতে পারেন, সেই চেষ্টা, সেটা ছিল আমাদের আজকের দ্বিতীয় লক্ষ্য। প্রাইভেট কোম্পানি বা অনেক সময় চিটফান্ডে জায়গায় যেখানে মানুষ প্রতারিত হয়, কিন্তু পোস্ট অফিসের মতো একটা সংস্থা, তারা কেন মানুষের কাছে পৌঁছতে পারছে না? কি মনে হয় কোথায় গ্যাপের সৃষ্টি হচ্ছে? দুটো জিনিসের খুব অভাব। একটা হচ্ছে যে আমাদের স্কিমগুলো বা আমাদের যোজনাগুলো, তাতে তো আসলে সুদের হার মানুষের ইচ্ছে মতন বদলানো যায় না। তাতে কোনো নতুন প্রকল্প বা কোনো কিছু আমাদের ইচ্ছে অনুসারে আসা সম্ভব হয় না, কারণ এগুলো সরাসরি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ফিনান্স, বিত্ত মন্ত্রণালয়ের নিজস্ব প্রজেক্ট। তারা এগুলোকে চালায়। সুদের হার রীতিমতো সংসদে অনুমোদিত হয়, সেখানে আমরা হাত দিতে পারি না। ফলে অনেক সময় মানুষের মনে হয় যে অন্যান্য জায়গায় যে ধরনের আকর্ষণীয় প্যাকেজ হিসেবে জিনিসগুলোকে পরিবেশন করা হয় সেটা আমাদের নেই। আমাদের এটা একদম খুব ট্র্যাডিশনাল জিনিস। দ্বিতীয়ত, আমরা সাম্প্রতিককালে দেখেছি যে মানুষের মধ্যে লোভ ব্যাপারটা তো চিরকালই ছিল। এই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা অদ্ভুত বাসনা, যেটাকে কাজে লাগিয়ে এই সারদা থেকে শুরু করে সব চিটফান্ড কোম্পানিগুলো রমরমিয়ে ব্যবসা করে গেল। সেইটার থেকে মানুষকে অন্যদিকে নিয়ে আসা খুব কঠিন।
অনেকে আমাদেরকে বলে এর তুলনায় তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে ভালো টাকা পাওয়া যায়। আমি বলি অবশ্যই করুন, যেগুলো সরকার অনুমোদিত পন্থা আছে তার মাধ্যমে আপনারা যদি পারেন অবশ্যই করুন, কিন্তু যেটা করবেন সরকার অনুমোদিত পথে কিছু গ্যারান্টি আছে এমন জায়গাতেই করুন। আমরা সেই গ্যারান্টিটা দিই। আমাদের কাছে যারা মহিলাদের কোনো বাচ্চা মেয়ের সুরক্ষার যে কথা ভেবে যারা বিনিয়োগ শুরু করে সম্পূর্ণ সুরক্ষায়, শেষ পর্যন্ত তারা ইয়ার টু ইয়ার যা অ্যানুয়ালাইজ কম্পাউন্ডেড গ্রোথ যেটা হয় সেটা শেয়ার মার্কেটের থেকেও বেশি। কিন্তু মানুষকে সেই ভরসাটা রেখে আর সেই ধৈর্যটা রাখতে হবে, এটুকুই শুধু আমাদের চাওয়া। বলছি, ডাক বিভাগ অর্থাৎ চিঠি আদান প্রদান, কুরিয়ারিং সিস্টেম বা অন্যান্য যে আধুনিক বেসরকারি সংস্থাগুলো যেভাবে এগেছে, আমরা কি কতটা এগোতে পেরেছি? আমাদের এপিটি 2.0 অর্থাৎ নতুন প্রযুক্তি যেটা গত জুলাই থেকে শুরু হয়েছে, তারপরে প্রযুক্তির দিক থেকে কোনো বেসরকারি কুরিয়ারের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই। বেসরকারি কুরিয়ারের একটা সুবিধে হলো তারা নির্দিষ্ট কিছু জায়গাতেই অপারেট করে, তাদের কাজকর্মের সম্পূর্ণ ব্যবস্থাটাই রয়েছে হচ্ছে আউটসোর্সিংয়ের ভিত্তিতে, অর্থাৎ সব থেকে সহজে যে ম্যান পাওয়ার পাওয়া যায় তার মাধ্যমে তারা ডেলিভারিটা করে দেয়। আমাদের সরকারি ক্ষেত্রে সেটা তো সম্ভব নয়। আমাদেরকে একটা ন্যূনতম বেতন, ন্যূনতম কিছু সুবিধে, ন্যূনতম কিছু পরিকাঠামো ছাড়া আমাদের পক্ষে অপারেট করা সম্ভবই নয়। দ্বিতীয়ত, যেখানে কুরিয়ার নেই বা যেখানে কুরিয়ার বিজনেস করার মতন জায়গায় নেই, সেখানেও আমাদেরকে সেই একই পরিষেবা, সেই একই প্রযুক্তি এবং পরিকাঠামো দিতে হয়। ফলে আমাদের আমাদের আকার বিপুল 1,65,000 পোস্ট অফিস আছে সারা দেশে, কিন্তু এবং তাদের সবাইকে প্রযুক্তি দিয়ে বেঁধেও রাখা হয়েছে। কিন্তু এই যে বললাম, কুরিয়ার একটা বিশেষ জায়গায় যেখানে তাদের লাভ, শুধু সেখানে অপারেট করতে পারে। আমাদের তো সেই বাছবিচারের অবকাশ নেই, আমাদের সবার কাছে সবার মধ্যে থেকেই কাজ করতে হয়। জনগণকে পোস্ট অফিস মুভি করতে কী কী উদ্যোগ নেবেন? জনগণের কাছে পোস্ট অফিসের সম্বন্ধে বা পোস্ট অফিসকে জনগণের দরজায় পৌঁছে দেওয়ার জন্যে আমরা দুটো চেষ্টা শুরু করেছি। একটা হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের যাবতীয় পোস্টার, ব্যানার ইত্যাদি যা কিছু আছে সেগুলোকে স্থানীয় ভাষার অনুবাদ করিয়ে আমাদের প্রতিটি পোস্ট অফিসে দেখাতে, যাতে করে ভাষাগত কোনো অন্তরায় অন্ততপক্ষে শুরু না হয়। দ্বিতীয়ত, এই যা কিছু দেখানো হচ্ছে সেটা ফ্লেক্স বলুন, ডিজাইন বলুন, সাইনেজ বলুন, আমরা সেগুলোকে যথাসম্ভব আকর্ষণীয় করার চেষ্টা করছি, নতুন করে পেইন্ট করানোর চেষ্টা করছি। প্রতিটি পোস্ট অফিসে নতুন সাইনেজ দেওয়ার একটা ইচ্ছে অন্তত আমার আছে, উৎপলবাবুরও আছে। আমরা সেইভাবে চেষ্টা করছি যাতে পোস্ট অফিসগুলোকে দেখেই সে আগে যেরকম মনে হতো যারা ভাঙাচোরা, অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘর, সেই ভাবনাটা থেকে যাতে বার করে আনা যায়, সেটা আমাদের লক্ষ্য। যদি সেটা করা যায় তাহলে মানুষ নিশ্চয়ই আকৃষ্ট হবেন। তারা ভরসা তো রাখেনি, এবার আকর্ষণের জায়গাটাও আমরা তাহলে অ্যাড্রেস করতে পারবো। সুকন্যা যোজনায় কতজনকে আজকে অ্যাকাউন্ট? আজকে এখানে শুধুমাত্র 4 জনকে দেওয়া হলো, কিন্তু সব মিলিয়ে এবারে ড্রাইভে যে আমরা প্রায় 3,000-এর বেশি অ্যাকাউন্ট, প্রায় 6,000-এর কাছাকাছি অ্যাকাউন্ট খুলেছি। তার মধ্যে সম্পূর্ণ সুকন্যার সংখ্যা, সম্পূর্ণ সুকন্যা কত হতে পারে? 200-র বেশি হবে এতজন।